সেই নির্বাচনে বাংলাদেশের জনগণ যদি আমাদেরকে পছন্দ করেন, আমাদেরকে নির্বাচিত করেন এবং আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আল্লাহর রহমতে তিনি বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার যদি গ্রহণ করেন, তারপরে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে আমরা নতুনভাবে ঢেলে সাজাতে চাই। এটার অন্যতম জায়গা হচ্ছে স্কুল, তারপরে হচ্ছে আমাদের কলেজ, আমাদের মাদ্রাসাগুলো, যেখানে ছোটবেলা থেকে দেখা যায় যে মাদ্রাসাকে আমরা একটু আলাদা করে রাখতে চাই, বাট সেখানেও আমরা স্পোর্টসকে দিয়ে দিতে চাই, কারণ একটি সুস্থ জাতি গড়ে তোলার জন্য খেলাধুলা হচ্ছে অন্যতম মাধ্যম। তো সেই জায়গা থেকে আমাদের ইউনিভার্সিটি, যেখানে আমরা দেখি যে বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে বাংলাদেশে অনেক, সেখানেও কিন্তু খেলাধুলার চর্চাটা শুধু বছরে একবার না, আমরা সারা বছর রাখতে চাই। সেই পরিকল্পনা নিয়ে যদি স্কুলটা হচ্ছে আমাদের মূল শক্তি, সেই জায়গাতে আমরা বাংলাদেশের প্রত্যেকটি স্কুলে যদি লাইক ক্রিকেট, লাইক ফুটবল, লাইক হকি বা অন্যান্য যে সিলেক্টিভ যে স্পোর্টসগুলো রয়েছে, আমরা যদি 5-7টা স্পোর্টসকে বাছাই করে আমরা প্রত্যেকটি স্কুলে যদি আমরা বাধ্যতামূলক করতে পারি। বাধ্যতামূলক করা মিনস বোঝাচ্ছি যে স্পোর্টসে আমাদের কিন্তু দেখা যায় যে স্কুলের একজন স্পোর্টস টিচার থাকে, সে কিন্তু কোনো খেলোয়াড় না, তাকে নর্মালি রেখে দেওয়া হয়, সে সব স্পোর্টসই করে। বাট আমরা এই স্পোর্টসের যে স্কুলের যেই টিচাররা থাকবেন, তারা বিভিন্ন ধরনের, যদি কেউ ক্রিকেট হয় তাহলে সে ক্রিকেটার থেকে আসবেন, কেউ যদি ফুটবল হয় সে ফুটবলার থেকে আসবেন। তাহলে হবে কি, স্কুল কলেজগুলোতেও কিন্তু নতুন করে কর্মসংস্থান তৈরি হবে খেলোয়াড়দের জন্য। সেই জায়গাটা আমরা তৈরি করতে চাই এবং পাশাপাশি প্রত্যেকটা ক্রিকেটার বা প্রত্যেকটা ফুটবলার বলেন বা প্রত্যেকটা হকি প্লেয়ার বলেন, তারা যাতে সাংগঠনিকভাবে প্রত্যেকটি স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটিতে এইভাবে যদি আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়ে আমাদের স্কুল থেকে ছোট ছোট বাচ্চাদেরকে যদি খেলাধুলার প্রতি আগ্রহ করি, এবং এটার বিষয়ে পরীক্ষা হবে তাদের, শুধু মাঠের পরীক্ষা না, এবং সেটা তাদেরকে লিখিত পরীক্ষার আকারে, সেটি আমাদের বিশদভাবে পরিকল্পনা আছে, সেটা পর্যায়ক্রমে আমরা পরে বলবো। এবং আমাদের খেলাধুলার যে বিষয়টি, সেটি কিন্তু আমাদের যে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে 31 দফার যে রূপরেখা দিয়েছেন, সেটার ভিতরেও কিন্তু আমাদের যে খেলাধুলাকে যে প্রাধান্য দিয়ে কিভাবে আমরা আমাদের সন্তানদেরকে মাঠে রেখে একটি সুস্থ জাতি তৈরি করতে পারি। যেহেতু আমাদের যুব সমাজ, আমরা গত 17 বছর ধরে দেখেছি যে মাদকাসক্তির কারণে তারা যেইভাবে ধ্বংসের পথে চলে গেছে, যেভাবে আমাদের ওই যে বদির মতো আওয়ামী লীগের যে এমপি ছিল, অবৈধ এমপি, বদির মতো যাদেরকে যারা মানে বিভিন্ন নেশার বস্তু এনে বাংলাদেশকে ধ্বংসের পথে নিয়ে গেছে, আমরা এগুলি সরাসরি বাধা দিতে চাই এবং এগুলি বন্ধ করতে চাই। এবং আমরা চাই যে এই মাদক থেকে মুক্ত রাখার জন্য খেলাধুলা হবে একটি অন্যতম মাধ্যম। সেই মাধ্যমের জন্য কিন্তু আমরা চাই যে ভবিষ্যতে আমরা প্রত্যেকটি স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটিতে প্রত্যেকটি খেলাকে যাতে বাধ্যতামূলক করা হয়। এখানে আমাদের যেমন নতুন খেলোয়াড় বের হয়ে আসবে, পাশাপাশি নতুন করে আমাদের যারা ধরেন এক্স ক্রিকেটার বা এক্স ফুটবলার, তারা হয়তো বা খেলা ছেড়ে দেওয়ার পরে তেমন কিছু করার সুযোগ থাকে না, হয়তো বা কোচিং লাইনে চলে যায়, বাট আমরা এই টিচিং লাইনের জায়গাটা ওপেন করে দিতে চাই তাদের জন্য। ধন্যবাদ। ইতিমধ্যে আমাদের বাবু ভাই বা দেবু কিছুটা বলার চেষ্টা করেছে। আমাদের অবশ্যই প্ল্যান আছে, আমরা তো মাত্র শুরু করলাম জিয়া ক্রিকেট টুর্নামেন্ট বা মরহুম আরাফাত রহমান কোকো সিটি ফুটবল টুর্নামেন্ট। দেখেন, আমাদের বাংলাদেশে শুধু হাতে গোনা বিকেএসপি বলতে গেলে আমাদের ঢাকা এটাকে বেশি বুঝাই, বাট অন্যান্য বিভাগে যে বিকেএসপিগুলি আছে, হয়তো বা 4টা বোধহয় আছে, সিলেটে আছে, দিনাজপুরে রয়েছে, ওগুলির কার্যক্রম কিন্তু সেইভাবে আমাদের দৃষ্টিতে পড়ে না। তো আমরা সেই জায়গা থেকে আমরা যেহেতু শুরু করেছি যে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট, এবং এখানে প্রত্যেকটি বিভাগের খেলোয়াড়রাই কিন্তু তারা অংশগ্রহণ করেছে এবং তারা বিভিন্ন কেউ হয়তো বা সেকেন্ড ডিভিশন, কেউ হয়তো বা ফার্স্ট ডিভিশন, কেউ হয়তো বা প্রিমিয়ার, বিভিন্ন লেভেলে খেলছে। এই যে শুরুটার পরে আমরা এই খেলোয়াড়দেরকে ইতিমধ্যে আমাদের প্রত্যেকটি বিভাগীয় কোচ রয়েছে, তাদের মাধ্যমে আমরা কিন্তু নার্সিংয়ের একটি ব্যবস্থা এবং কিছু কিছু ভালো খেলোয়াড় কিন্তু আমরা এই ক্রিকেট থেকে আমরা বের করতে পেরেছি, যাদেরকে ভবিষ্যতে তারা বাংলাদেশকে লিড দেওয়ার মতো সামর্থ্য রাখে। তো ওই জায়গাগুলো নিয়ে কিন্তু আমাদের ইতিমধ্যে আমাদের যারা ক্রিকেট রিলেটেড যারা আছেন, তারা কিন্তু এগুলো নিয়ে কাজ শুরু করেছে এবং আমরা পরবর্তীতে এটা ফুটবলে যারা দায়িত্বে আছেন তাদেরকে নিয়ে আমরা এই কাজগুলি করবো। তো পর্যায়ক্রমে, যেহেতু একটি অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে দায়িত্ব পালন করছে,
আমরা ওয়েট করছি যে আমাদের দ্রুত সময়ের ভিতরে যে নির্বাচন দরকার, সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে যখন জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, সেই সরকার অবশ্যই আমরা চেষ্টা করব যে বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে যারা বিভিন্ন তৃণমূলে যে খেলোয়াড় রয়েছে তাদেরকে তুলে এনে নার্সিং করে শুধু ওই বিভাগে শুধু তাদেরকে সবাইকে ঢাকায় নিয়ে আসতে হবে, নট নেসেসারি। আমরা প্রত্যেকটি জেলা বিভাগে তাদেরকে ওইভাবে নার্সিং করে ওইখান থেকে তারা পারফর্ম করে ভবিষ্যতে তারা বাংলাদেশ দলকে লিড দিবে, সেটা আমরা বিশ্বাস করি। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের সাথে এই বাংলাদেশে ক্রীড়াঙ্গন নিয়ে আমার বিস্তারিতভাবে কথা হয়েছে এবং আমাদের টোটালি একটা ফিউচার প্ল্যানও আমরা তৈরি করে রেখেছি এবং এটা পর্যায়ক্রমে আপনাদের সামনে উপস্থাপিত হবে, কারণ এই মুহূর্তে আমরা আমাদের রাষ্ট্র মেরামতটা করাটা জরুরি। তো রাষ্ট্র মেরামতের জন্য আমাদের যে 31 দফার যে রূপরেখা দিয়েছে সেটি আমরা ইতিমধ্যে আপনারা অবগত রয়েছেন যে আমাদের বিভাগীয় পর্যায়ে, আমাদের জেলা পর্যায়ে, আমাদের উপজেলা পর্যায়ে পর্যন্ত আমরা আমাদের ঢাকা মহানগর উত্তরের এবং দক্ষিণের আমাদের প্রত্যেকটি থানা লেভেলে কিন্তু আমাদের 31 দফা নিয়ে কর্মশালা হচ্ছে এবং এটা বিশাল একটি কর্মযজ্ঞর মতো দিয়ে আমরা কাজ করার চেষ্টা করছি। এবং সেই জায়গা থেকে আমরা তৃণমূল পর্যায়ে যে 31 দফা নিয়ে যে আমাদের কর্মপরিকল্পনা, সেটার ভিতরে কিন্তু আমাদের ক্রীড়াঙ্গনের বিষয়টিও রয়েছে। বাংলাদেশের স্পোর্টসকে কীভাবে আমরা ডেভেলপমেন্ট করতে চাই, বাট আমরা পর্যায়ক্রমে, আপনি যেহেতু স্পেশালি ক্রীড়াঙ্গনের বিষয়টি নিয়ে বলছেন, আমরা এটা পর্যায়ক্রমে আমাদের 31 দফার কর্মশালাটা শেষ হওয়ার পরে ইনশাল্লাহ আমরা স্পেশালি, আমি যেহেতু স্পোর্টসের দায়িত্বে রয়েছি এবং আমার সাথে ক্রীড়ামোদী আমাদের ক্রীড়া সংগঠন সকলেই রয়েছেন এবং বাংলাদেশের ভবিষ্যৎ যে স্পোর্টস নিয়ে আমাদের যে চিন্তা ভাবনা কি সেটিও আপনাদের সামনে খুব শীঘ্রই আমরা ইনশাল্লাহ উপস্থাপন করার চেষ্টা করব।